নদী আপা মাপ চেয়ে চিঠি পাঠিয়েছেন। যাক, এতদিনে মেয়েটা তো নিজের ভুল বুঝতে পেরেছে। দেখি তো চিঠিখানা। সাগর, জানি আমার অপরাধের সীমা নেই। তোমার বাবা মাকে অপমান করার জন্য আমি লজ্জিত, দুঃখিত। তাদের কাছে আমি মাফ চাইছি। না না, এইভাবে চিঠি লিখে মাপ চাইলে হবে না, তাকে এখানে আসতে হবে, আপনার পায়ে ধরে মাপ চাইতে হবে। বল তুই আমার ছেলে কিনা, উত্তর দে। এই সেই মেয়ে চিঠি যে কিনা আমার মুখের উপর বিয়ের কার্ড ছুঁড়ে মেরেছিল, তারপর তুই তাকে বিয়ে করতে চাস? আমিও দেখে নেব এই বিয়ে কি করে হয়। শেষ পর্যন্ত আমার মেয়ের বিয়ে তোর ছেলের সাথে হচ্ছে, একেই বলে সম্পর্কের টান। বাবা, সেদিন আমি না বুঝে অন্যায় করেছি, অপরাধ করেছি। আমাকে আমাকে মাফ করে দিন। মনে পড়ে একদিন এখানে দাঁড়িয়ে সবার সামনে তুমি আমার ছেলেকে চাকা বলে গাল দিয়েছিলে, আমার ছাপানো বিয়ের কার্ড তুমি আমার মুখের উপর ছুঁড়ে মেরেছিলে। তারপরও সবকিছুর জন্য আমি তোমার কাছে হাত জোর করে মাপ চেয়েছিলাম। সেদিন তুমি আমার কোনো কথাই রাখো না। এখন আমার করার কিছুই নেই। আপনি আমাকে এত বড় শাস্তি দেবেন না বাবা, তাহলে তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। ঢের হয়েছে, আর একা কান্না কাঁদতে হবে না, ঢং দেখে বাঁচি না। এই মেয়ের দিকে তাকিয়ে দেখো, সাগরের বিয়ে আমি ওর সাথে পাকা করেছি। তোমার খামখেয়ালির জন্য আমি তো ওর জীবন নষ্ট করতে পারি না। এটাই কি আপনার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। তাহলে আপনিও শুনে রাখুন, সাগরের বিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই হবে। না, হবে না। আমার বাবা যা বলবেন তাই হবে। যাও, তুমি চলে যাও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কাঁদে না বোন, কাঁদে না। এত সহজে ভেঙে পড়লে কি চলে? মধু ভাই, সাগর মুখ ফিরিয়ে নিল, তার বাবা আমাকে তাড়িয়ে দিল, কেউ আমার একটি কথাও শুনলো না। এখন কি হবে? একটা কিছু তো হবেই। তুমি অযথা মন খারাপ করো না। তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না। পাত্রী এসে হাজির, তোমার ছোট সাহেবও রাজি। এ বিয়ে আমরা ঠেকাবো কি করে? আমরা যে হেরে গেলাম মধু ভাই। আরে সবে তো যুদ্ধ শুরু, দেখোই না কে জেতে আর কে হারে। আমার উপরে ভরসা রাখো। এই যে বাবা, বাবা সাগর, তোমার জন্য বড় দুঃখ হয়, কিন্তু কি করব, ভাইজানকে অনেক বলে কেউ রাজি করাতে পারলাম না। ভাবিও হাত পা গুটিয়ে বসে আছে, কিছুই করছেন না। আমি বলি কি, তুমি গোপনে নদীকে বিয়ে করে ফেলো। হ্যাঁ, তুমি তাই করো, ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। চাচা জানো তো 2-4 দিন লম্পচম্প করবেন, তারপর দেখবো সব ঠিক হয়ে যাবে। আমি বাবার মতের বিরুদ্ধে কিছুই করবো না। সে তো খুব ভালো কথা। তা বাবা যাচ্ছ কোথায়? দেখলে তো পিতৃভক্তির নমুনা। বাপ বলতে অজ্ঞান, আর এই বেজন্ম হচ্ছে মিনমিনে শয়তান, হরে হরে বজ্জাত। এই ছেলে একটা নদী কেন 10টা নদীকেও ছাড়তে পারে, কিন্তু ভাইজানের বিষয় সম্পত্তির একখানা করেও ছাড়বে না। আব্বা, এই শালা জাতের মাতাল তালে ঠিক। বোঝা গেল নিজের স্বার্থ হাসিল করতে চাচা যান যা বলবে সাগর তাই করবে। এখন থেকে আমাদের একমাত্র কাজ এই দুইজনকে আলাদা করা।
ছোট সাহেব। কে? আরে মধু, তুমি? ছাড়ো। ডাইনে দেখো, বামে দেখো। আরে নাই নাই, পেছনে তোমার কেউ নাই, কিছুই নাই। যে কোনো সময় বাবা আসতে পারে, দোহাই লাগে তোমরা যাও।